কদিন ধরে একটা কথা ভাবছিলাম। নে বাড়া, তুই আবার কি ভাবছিলি? একটা গোপন কথা, কিন্তু বাড়া বলা যাবে না। কি এমন বালের কথা যে বাড়া বলা যাবে না? কি হয়েছে বলটুদা, বলো না। কদিন ধরে ভাবছি ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে, বুঝলি? নে বাড়া, ঠাকুমার আবার কি ব্যবস্থা করবা? কাল রাতে না বাড়া ঠাকুমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, বুঝলি? লেওড়া হঠাৎ দেখি ঠাকুমার ঘর থেকে কেমন যেন একটা আজব শব্দ আসছে। আজব শব্দ মানে? তারপর কি হলো? তারপর আর কি, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখছি ঠাকুমার ঘরের দরজা খুলে ওই পাড়ার খানকি ছেলে নিতাই বেরিয়ে এসছে। কি বলছিস? ঠাকুমা এসব কি করছে? দেখো বলটুদা, ঠাকুমার নামে কিন্তু উল্টো পাল্টা বলবো না বলে দিলাম। আমার ঠাকুমা ওইরকম না। আমি জানি বাড়া তোরা বিশ্বাস করবি না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওই সিন, বিশ্বাস কর। কি রে বাড়া, তোরা এখানে বসে কি করছিস? হ্যাঁ, গাছতলায় বসে ভিক্ষা টিক্ষা করছিস নাকি? হ্যাঁ, আমাদের কথা ছাড়, তুই আগে বলি সকালবেলা তুই কোথায় যাচ্ছিস? ভাতার। কি বললি বাড়া? হ্যাঁ, আমাকে ভাতার বললি? এমনি এমনি কি তোদেরকে বোকাচোদা বলি? হ্যাঁ, আরে লেওড়া, ভাতার একটা স্টেশনের নাম। আমি ওই ভাতারে যাচ্ছি কাজে। কেন রে, তোকে এখানে কেউ ঠাপাচ্ছে না যে ভাতারে কাজে যাচ্ছিস? কি বললি বোকাচোদা? যত বড় মুখ না তত বড় কথা। আহ, ফুটো ছাড়, ওর কথা বাদ দে। কাকে যে বাড়া, আজকে নিগেত মুডটা ভালো আছে, নাহলে এখনই সেটা ভেঙে দিতাম। নে বাড়া, তোরা গল্প কর, আমি যাই। আচ্ছা ঠিক আছে, যা। নে বাড়া, ফুটু তো ভাতারে কাজে চলে গেল, এবার আমরা কি করব? কেন, তুই তো একটু আগে বলছিলিস রাত্রেবেলা ঠাকুমার ঘরে কি যেন দেখেছিস। চল ওই ব্যাপারটাকে একটুখানি ঘেটে দেখে গিয়ে। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল। কি হলো ব্যাপারটা? ঠাকুমার ঘর থেকে এটা কিসের শব্দ আসছে? না বাড়া, ব্যাপারটা শুনতে হবে তো। এই গার মেরেছে, এইসব কি হচ্ছে বাড়া? কাল রাত্রেবেলা দরজাটা খোলা রেখো, আবার কালকে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আসি গো শোনা। সাবধানে যেও। আচ্ছা আচ্ছা। এ কি বাড়া, এইসব কি দেখলাম আমি? দাদু মরে গেছে এখনো 1 বছরও হয়নি, আর ঠাকুমা এইসব শুরু করে দিয়েছে। না বাড়া, ঠাকুমার একটা ব্যবস্থা করতে হবে দেখছি। এতে গন্ধ পুষ্পে চন্ডাল কালিকা চন্ডাল কালিকা নমো। নম। 10 টাকার পেঁয়াজ, 10 টাকার পেঁয়াজ, 20 টাকার আলু। 20 টাকার আলু। বাড়া পুরোই, এটা কি বলের মন্ত্র পড়া হচ্ছে বাড়া? 10 টাকার পেঁয়াজ, 20 টাকার আলু, কানকে ছেড়ে কি বুঝের মন্ত্র বাড়া? এই গার মেরেছে, আমি তো ভুল করে বাজার করে খাতাটা নিয়ে এসেছি। না বাড়া, যেভাবে হোক ব্যাপারটা ম্যানেজ করতে হবে। কি রে রামনা চোদা, মনে মনে কি গুদুর গুদুর করছিস? তাড়াতাড়ি বিয়েটা দে বাড়া। এই তো করছি। হ্যাঁ মা, বলো তো। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা, একবার আজা, একবার আজা, আজা আজা, আজা আজা। গন্ধ পুষ্পে, এতে গন্ধ পুষ্পে চন্ডাল কালিকা। এ কি রে ল্যাংচা, এগুলো কি দেখছি আমি? এ ভাই, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এইসব কি দেখছি? বাড়া, এখনো দাদু মরেছে 1 বছর হয়নি, আর তো ঠাকুমা তো পরপুরুষকে বিয়ে করে নিল রে। তো ঠাকুমার পিছনে এত কারেন্ট, তো আগে তো জানতাম না। বুঝবানি, ঠাকুমার নামে উল্টো পাল্টা বলবি না কিন্তু বলে দিলাম। আমার ঠাকুমা এরকম না। নিজ্ঞাতে খানকি ছেলে নিতেই আমার ঠাকুমাকে ফাঁসিয়েছে। দাঁড়া বাড়া, ব্যাপারটাকে একটু ঘেটে দেখতে হবে। আগে জানতে হবে ঠাকুমার নিজের ইচ্ছায় বিয়ে করছে কিনা। যদি দেখি নিতাই ঠাকুমাকে জোর করে বিয়ে করছে, ও সেটা আমি ভাঙবো। চল তো বাড়া, গিয়ে দেখি ব্যাপারটা। হ্যাঁ চল চল। এ কি ঠাকুমা, তুমি বিয়ে করছো? এ কি ল্যাংচা তুই? ওই খানকি ছেলে নিতাইয়ের সাথে বিয়ে করবো না কিন্তু বলে দিলাম। হ্যাঁ, এরবার অনেকদিন ধরে তোমার উপরে খারাপ নজর রয়েছে। ড্যামনাগুলো বলে কি রে? আবার বলে কি রে মানে? বেরো গুদমানি এখান থেকে, নাহলে কিন্তু এক্ষুনি সেটা সাবল ভরে দেবো বলে দিলাম। সেই ঠাকুমা, দাদু মরে গেছে সবে কয়েকদিন হলো, আর তুমি এখনই বিয়ে করছো? কি করবো বল, তোর দাদু আমাকে কাল রাতে স্বপ্নে এসে বলেছে আমি তো আর নেই, তুমি নিতাইকে বিয়ে করে নাও। এটা বাড়া কোনো কথা হলো? দাদু তোমাকে স্বপ্নে এসে বলে গেল? এই কি বাবারা, তোমরা এত ডিস্টার্ব করছো কেন? আমার বিয়ে দিতে অসুবিধা হচ্ছে। খানকি ছেলে বিয়ে তোর গায়ে ঢুকে দেবো গুদমানি, চুপচাপ বসে থাক বাড়া। দেখ বাড়া, তোরা কিন্তু বাড়াবাড়ি করছিস এবার। তো দাদু যখন চায় বিয়েটা হোক, তখন তোরা আটকাচ্ছিস কেন? হাট বাড়া, বাড়ার বিয়ে আমি মানি না। খানকি ছেলে ওঠ বাড়া। কি জ্বালায় পড়লাম রে বিয়ে দিতে এসে। কি হয়েছে বাড়া? হ্যাঁ, কি হচ্ছে এখানে? এই মেরেছে, ফুটো এখানে কি করছে? এ কি ফুটো, তুই ভাতারে যাসনি? ভাতারে কপাল চুদি, কি হচ্ছে বাড়া এখানে? ইয়ে মানে, এদিকে আয় ফুটো, দেখ নিতাই কি করেছে। কি করেছে রে খানকি ছেলে?
কেন বাবা বিয়ে হচ্ছে? কি হয়েছে বাড়া? কি বললি চুদির ভাই? বাঞ্চোদ! বিয়ের কপাল চুদি, গুদমানি ছেলেগুলো! বাড়া পুরোহিতের গায়ে হাত, গুদমানি অভিশাপ দিয়ে দেবো দেখ। অভিশাপ দিবি? এত সাহস, সে গুদমানি? দেখাস না? ওরে, ওরে, ফুটো, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস এবার। ছাড় ওকে, ছাড়। কি বললি? তুই খুব বার বেড়ে গেছিস, ছাড় ওকে, ছাড়। না হলে কিন্তু তোর কপালে কষ্ট আছে, বলে দিলাম। চুদির ভাই, যত বড় মুখ নেই তত বড় কথা। ফুটো ভাই পুরোহিতকে ছাড়, নিতাইকে আগে ঠাপা। ওই বোকাচোদা নিতাই ঠাকুরকে ফাঁসিয়েছে। ওর আগে সেটা ভাঙ। হ্যাঁ হ্যাঁ, পুরোহিতকে ছাড়, নিতার গাড়টাকে ফাটা। এ কি বলে রে? বোকাচোদা, তোর বিয়ে সাল আজকে আমি ঘুচিয়ে দেবো। কই গো, তুমি পালাও। চোদনা পালিয়ে যাবে কোথায়? কই রে তোরা দাঁড়িয়ে আছিস কেন? নিতাইয়ের সেটা ভাঙ। বোকাচোদা বিয়ে করা, আজ তোর গাড়ির ভিতর ঢুকাবো। এ কি? কই রে, মার বাঞ্চোদকে। ওরে, না, ওরে।